বাংলাদেশে একটা গান আছে, হালকা মেরেছি ভাই লাল পানি। স্বপ্নের মতো একটি জায়গায় আপনাদের স্বাগতম। এখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরাধরি করে সৃষ্টি করেছে এক অদ্ভুত মায়াবী দুনিয়া। এখানে উঠে চলেছে রঙিন বেলুন, যেন আকাশে ভাসছে মানুষের আশা। পাহাড়ের এই গঠন, উপত্যকার নিসর্গ, সব কিছুই যেন এক জাদুর খেলা। তো আপনারা দেখছেন নেক্সট টু নরওয়ের সি অ্যান্ড এক্সপ্লোর উইথ স্যাসের প্লেলিস্টের নতুন একটি এপিসোড। তো এই এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাপাডোকিয়াতে, যা তুরস্কে অবস্থিত। সো ওয়েলকাম টু কাপাডোকিয়া। সো চলুন একসাথে আবিষ্কার করি কাপাডোকিয়ার এই অপরূপ সৌন্দর্য, যেখানে প্রকৃতির স্বপ্নরাজ্যে প্রতিটি কোণে লুকিয়ে আছে এক নতুন বিস্ময়। আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আমি সিয়াম। আজকে আমি যাচ্ছি ক্যাপাডোকিয়া শহরে ঘুরতে, যেটা আপনার তুরস্কে অবস্থিত। এখানে হট এয়ার বেলুনটা যেটা খুবই বিখ্যাত, সেটা ওই বেলুনে চড়তে যাচ্ছি। তো এখন হচ্ছে আমি আছি ইস্তাম্বুল এয়ারপোর্টে। ক্যাপাডোকিয়াতে যাওয়ার জন্য 3টা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে আপনার প্লেন দিয়ে যাওয়া যায়, অথবা হচ্ছে এখান থেকে গাড়ি ভাড়া করে একটা যাওয়া যায়, অথবা এখান থেকে হচ্ছে বাস দিয়ে যাওয়া যায়। বাস দিয়ে যেতে প্রায় 11 থেকে 12 ঘন্টার মতো সময় লাগে, আর গাড়ি নিয়ে গেলেও অন অ্যান অ্যাভারেজ সেম সময় লাগে। আর এখান থেকে প্লেন দিয়ে গেলে আপনার 1.5 ঘন্টা মতো সময় লাগে। এখন যাচ্ছি, ক্যাপাডোকিয়া গিয়ে দেখা হচ্ছে। প্রায় 7.5-8 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম কাইসেরি এয়ারপোর্টে। এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব। আমরা এখন চলে এসেছি ক্যাপাডোকিয়াতে। এখান থেকে হচ্ছে আমরা এখন যাব গিওমোরে। ওখানে হচ্ছে আমাদের হোটেল, এবং ওখানে সব টুরিস্ট স্পট দেওয়া। আর ক্যাপাডোকিয়া হচ্ছে 3-4টা সিটি মিলিয়ে হচ্ছে বলে ক্যাপাডোকিয়া, যেমন কাইসেরি, নাফসেরি। তো কাইসেরি হচ্ছে একটা এয়ারপোর্ট, নাফসেরিও একটা এয়ারপোর্ট। তো আমরা কাইসেরি এয়ারপোর্টটা চুজ করেছি। আর 2টা এয়ারপোর্ট থেকে হচ্ছে হোটেলের দূরত্ব 1 ঘন্টার মতো। আর এখান থেকে হোটেলে যাওয়ার ওয়ে হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে এই যে এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি। দ্বিতীয়ত হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা এখান থেকে একটু দূরে। এখান থেকে গিয়ে আমাদের বাস বা ট্রেন ধরে সেখান থেকে হচ্ছে আমাদের হোটেলে যেতে হবে। তৃতীয় অপশন, আর যেটা হচ্ছে আমরা চুজ করেছি, সেটা হচ্ছে হোটেলের শাটল বাস, যেমন হোটেল থেকে আমাদের পিক করতে আসবে। এই যে সাদা কালারের যে ভ্যান দেখা যাচ্ছে সেটা। তো আমি আর আমার বন্ধু রাকিব, আমরা এখন 2জন চলে যাব শাটল বাসে করে। শাটল বাস এখান থেকে হচ্ছে আমাদের যে পিক করবে, সেটা হচ্ছে আমাদের পার পারসন 15 ইউরো করে দিতে হবে। আর ক্যাশ তো অবশ্যই যারা আসবেন তারা সাথে কিছু ক্যাশ নিয়ে আসবেন। বাদ বাকিটা হচ্ছে যাই হোটেলে গিয়ে তারপর দেখা হবে। ভোরের আকাশ যখন ধীরে ধীরে আলোর রঙে ভরে ওঠে, তখন কাপাডোকিয়ার প্রাকৃতিক সৌন্দর্য যেন একদম নতুন রূপে দেখা যায়। আমাদের হোটেলের ছাদ থেকে ঠিক 6টার দিকে আমরা দেখলাম আকাশে ভাসছে অসংখ্য রঙিন হট এয়ার বেলুন। পৃথিবীর কোথাও কি এমন দৃশ্যের সাক্ষী হওয়া যায়? আকাশ জুড়ে রঙিনের বেলুনের মেলা, যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা এক নিখুঁত ছবি। এই মুহূর্তগুলো শুধু চোখে নয়, হৃদয় ধারণ করার মতো। এই বেলুনগুলো যেন মুক্তির প্রতীক, আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন দেখা আর আকাশ ছোঁয়ার গল্প। এটি শুধু একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি। একবার দেখলে মনে হয় যেন সময় থেমে গেছে, আর আপনি ভেসে আছেন প্রাকৃতিক সৌন্দর্যের এই অপূর্ব রাজ্যে। এটাই কাপাডোকিয়া, এক স্বপ্নের ভ্রমণ। আসসালামু আলাইকুম ফ্রম ক্যাপাডোকিয়া। আমরা হচ্ছে আজকে ক্যাপাডোকিয়া আমাদের প্রথম দিন। সকালবেলায় হচ্ছে আমরা হট এয়ার বেলুনের রাইডের সিনারিগুলো দেখলাম। এখন হচ্ছে আমাদের হোটেল থেকে বের হয়ে, হ্যাঁ ঠিকই ভেবেছেন, এটাই হোটেল। আর এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই আছে সেটি করতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর পুরাটাই হচ্ছে ওদের হোটেল।
তো চলুন আগে হচ্ছে নাস্তাটা করে নেই। তো এটা হচ্ছে ওদের হোটেল। তো আমাদের জন্য হচ্ছে 5 মিনিটের মধ্যে গরম খাবার রেডি করে দিবে। আর এখানে হচ্ছে ওদের ওপেন বুফে সিস্টেম। তারা যে আমাদের গরম খাবার রেডি করতে বললো, এটা হচ্ছে সে গরম খাবার। এটা হচ্ছে অমলেট, অমলেট, চিজ ব্রেড। এটার নাম টার্কিশ ভাষা জানি কি বললো, এগুলা তা যায় না, তবে এগুলা হচ্ছে আনলিমিটেড। আমরা হচ্ছে 10টা পর্যন্ত যতক্ষণ খুশি ততক্ষণ খেতে পারবো। আজকে সারাদিন খাবো। চেষ্টা করবো যে এখান থেকেই যাতে লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা হয়ে যায়। তো প্রায় দুপুর হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই স্কুটারটি হায়ার করলাম আমাদের বাংলাদেশের লাইসেন্স দিয়ে। এটা দিয়ে হচ্ছে 2 দিন ঘুরবো। আর এটার কস্ট নিয়েছে 2 দিনের জন্য 95 ইউরো। তো 95 ইউরো নিয়েছে এটা 2 দিনের জন্য। 200 সিসি স্কুটার, এটাই কনভিনিয়েন্ট মনে হলো আমাদের জন্য, তো এটাই নিলাম। তো এখন হচ্ছে ফার্স্টে যাব আন্ডারগ্রাউন্ড সিটিতে। তো চলুন যাওয়া যাক সেখানে। প্রায় 40 থেকে 50 মিনিট ড্রাইভ করার পরে চলে আসলাম কাইমাকলি আন্ডারগ্রাউন্ড সিটিতে। এখানে মোট 3টা আন্ডারগ্রাউন্ড সিটি আছে। তো আমরা চুজ করেছি কাইমাকলি। এই আন্ডারগ্রাউন্ড সিটিটা হচ্ছে হ্যান্ডমেড। প্রায় 800 থেকে 900 খ্রিস্টাব্দে এই আন্ডারগ্রাউন্ড সিটিটা তৈরি করা হয়। এই যে সামনে দেখা যাচ্ছে কাইমাকলি। এটা হচ্ছে 8 তলা বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড সিটির মডেল। তো এটা মাত্র এখন 4 তলায় খোলা টুরিস্টদের জন্য। তো আমরা 4 তলা পর্যন্ত নিচে যেতে পারবো। ফর আদার ন্যাশনালিটিস 13 টার্কিশ লিরা দিয়ে আমরা এখন টিকিট কাটলাম। এখানে শুধু লিরাই অ্যাকসেপ্টেবল, কার্ড অথবা ক্যাশ। তো এখানে শুরুতেই হচ্ছে ট্যুর গাইড বললো যে নিতে পার মানুষ 40 ইউরো করে দিতে হবে। ওকে, আমাদের হচ্ছে এই হ্যাঁ এই সাইনগুলো দেখে হচ্ছে আমাদের 40 হয়ে যায়। খামাখা হচ্ছে শুধুমাত্র 40 ইউরো দিয়ে এখানে ট্যুর গাইড নেওয়ার কোনো মানে হয় না। আমাদের রাকিব আহমেদ ট্যুর গাইড। তো এখানে হচ্ছে আগে মানুষ বসবাস করতো। তারপরে হচ্ছে যতটুকু জানলাম যে এখানে চাষাবাদের জন্য কবুতর রেখে কবুতরের যে মলমূত্র তা দিয়ে সার তৈরি করতে এখানে। তো রাকিবকে সবাই 40 ইউরো পাঠিয়ে দেন। অ্যাকাউন্ট নাম্বার নিচে দিয়ে দিব না ডেসক্রিপশন বক্সে। বিশেষ করে বৃষ্টির বলবো যে 40 ইউরো পাঠা দিতে। যে কতটুক কি হাঁটা চলা করতে হয় এটা দেখানোর জন্য। এটা হচ্ছে এর মধ্যে দিয়ে যেতে হবে। সবচেয়ে অবাক করা বিষয়, এটা হচ্ছে হ্যান্ডমেড। তো এর দ্বারা বোঝা যায় যদি দেশপ্রেম আর সদিচ্ছা থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। এটা হচ্ছে ওদের ভেন্টিলেশন
ছিল এটা আগে। না, এটা হচ্ছে আটতলা যায় যে সেটা রাস্তা, কিন্তু এটা অফ। এটা আমাদের ট্যুর গাইডের জন্য রেখে দিলাম। হ্যাঁ, নেক্সট টাইম দেখো। আর এখন হচ্ছে আমরা ব্যাক করব। আমরা এখন চলে এসেছি পিজিয়ন ভ্যালিতে। এটা আন্ডারগ্রাউন্ড সিটি থেকে 20 থেকে 22 মিনিট ড্রাইভ ছিল। যে ওইটা হচ্ছে গোরেমি, ওইখানে আমাদের হোটেল হবে। আর এখান থেকে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং আছে একটা, দেখি সময় পেলে ট্রেকিংটা করব। আর এই যে এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আগে শুধুমাত্র কবুতর রাখাই না, তথ্য আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হতো এখানে। তো আমরা এখন চলে এসেছি লাভ ভ্যালিতে। এই যে, তো এটার বিশেষত্ব হচ্ছে এটার ওই ভ্যালিটা যেটা, সেটা হচ্ছে বায়ু এবং বৃষ্টি যে ক্ষয়ের হতে 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 এই কালার বা এরকম আকৃতি হয়ে গিয়েছে। আর এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এটা সানসেট এবং সানরাইজের জন্য খুবই বিখ্যাত। আর এখান থেকে 6 ইউরো দিয়ে হর্স রাইডিং করা যায়, অথবা এটিভি ট্যুরও আছে এখানে। এটা সানরাইজ এবং সানসেটের জন্য খুবই বিখ্যাত। আর এটা শুধুমাত্র ক্যাপাডোকিয়া না, এটা পুরো ওয়ার্ল্ডে একটা বিখ্যাত এটার পাথরের আকৃতির জন্য। এখানে তো আগে জানতাম যে ঘোড়া আর এটিভি ট্যুরই হয়, বা ঘোড়া বা এটিভি রাইড যেটা সেটাই হয়, কিন্তু এখন দেখছি এখানে উটও আছে, হয়তো এখানে উট রাইডও হয়। তো গিয়ে জিজ্ঞাসা করি যে উট রাইড কত করে। Camel tour 5 minutes 10 euro, 15 minutes 20 euro. What about the horse? Horse riding is also same. Small horse. This is baby kid. This is big horse. 300 lira. 300 lira. Yes. Okay. 10 euro. 10 euro করে यार. From Turkey. From Turkey? Yes. Türk balı abi. Sit down. Habibi, come to Turkey. I come to Turkey. Yeah, he is the Turkish camel chef. Hello. New Volkan. So, oh. Hello. Şey yaptım aynı. Habibi, come to Turkey. Come to Turkey. Yeah. This is Kapadokya, Low Valley, Camel Tour. Oh. Ben oğlum bu kadar reklam yaptım. অন্যরকম এক অনুভূতি। अच्छा यहाँ पे करो ना, यहाँ पे अच्छा ठीक है। आरो यहाँ पे करो, yo lo que dejo tu con de fondo.
আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। তো আজকে হচ্ছে আমাদের ক্যাপাডোকিয়াতে দ্বিতীয় দিনে শুরু করছি আমরা হট এয়ার বেলুন রাইড দিয়ে। তো আমাদের হোটেল থেকে পিক আপ করলো সকাল 6:30টায়। তো হচ্ছে আমরা হট এয়ার বেলুন রাইডের স্টার্টিং পয়েন্টের দিকে যাচ্ছি, চলুন সেখানে গিয়ে দেখা হবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বেলুন রাইডের দিকে। আর আনএক্সপেক্টেড ভাবে আমাদেরকে হচ্ছে নাস্তা দিয়েছে আমাদের যেই প্যাকেজ বুক করেছিলাম বেলুনের থেকে। এই হচ্ছে তার প্যাকেট, খুবই সুন্দর। আর এটা হচ্ছে বেলুন রাইড দেওয়ার স্টার্টিং পয়েন্ট। আজকের দিনটা শুরু হয় এক অদ্ভুত উত্তেজনা নিয়ে। আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে হট এয়ার বেলুনগুলোর যাত্রা শুরু হয়। চারপাশের শুধুই ব্যস্ততা, বেলুনগুলো ধীরে ধীরে ফুলে উঠেছে। বিশাল বেলুনগুলো যখন আকাশ ছোঁয়ার জন্য প্রস্তুত হয় তখন সেই মুহূর্তটা একেবারে অবিস্মরণীয়। আমাদের নিজের বেলুনও প্রস্তুত হচ্ছে। 20 জনের ছোট্ট একটা দল মিলে আমরা বেলুনের ভেতরে উঠে বসলাম। উত্তেজনার আর কৌতূহল মিলে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ধীরে ধীরে বেলুনটা মাটি থেকে উপরে উঠতে লাগলো, যেন আমরা এক নতুন দুনিয়ায় প্রবেশ করলাম। মাটির থেকে দূরে আকাশের কাছে সবকিছু যেন অন্যরকম লাগছিল। প্রত্যেকটা বেলুন যেন একটি রঙিন স্বপ্ন আকাশে ভাসছে। আর আমরা প্রকৃতির এই অপূর্ব শৈল্পিকতার অংশ হয়ে গেলাম। এই মুহূর্তগুলো এক জীবনের স্মৃতি যা কোনো শব্দে বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি শুধু ভ্রমণ নয়, এটি একটি অভিজ্ঞতা যা হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আজকের সকালটা ঠিক অন্যরকম। আকাশে উঠতে উঠতে আমরা ধীরে ধীরে কাপাডোকিয়ার অতুলনীয় সৌন্দর্য দেখতে পেলাম। আমাদের বেলুন 10,000 ফুট উপরে উঠে গেল। আর সেই মুহূর্তে সূর্যের প্রথম আলোর চারপাশ যেন সোনালি রঙে ভরে উঠল। এই উচ্চতা থেকে পুরা উপত্যকার দৃশ্য দেখার অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। দূরে দূরে ভেসে চলা অন্য হট এয়ার বেলুনগুলো যেন কোনো চিত্রকল্পের অংশ। পাহাড়, গুহা আর বিস্তীর্ণ প্রান্তরের মাঝে সূর্যের আলোর খেলা, এটা যেন এক জীবন্ত ছবি। আমরা যেন প্রকৃতির মায়ার মধ্যে হারিয়ে গেলাম। এই অভিজ্ঞতা শুধু ভ্রমণ নয়, এটি একটি জীবনের স্মৃতি। কাপাডোকিয়া, তুমি সত্যিই স্বপ্নের মতো। এই গাড়িতে নামবো। Yes, এইখানে দোকান নো নেট। You just feel relax. No need. Quite smooth landing. So smooth. Thank you. Yeah. Bring you alive. Yeah.
সাকসেসফুলি ল্যান্ড করার পরে সেলিব্রেশন হিসাবে আমাদের ড্রিঙ্কস করবে, আর এই যে দুষ্ট ছেলেটা করবে শ্যাম্পেন। আমি সব করি ব্রো, ইটস হারাম। Picture in the corner of your phone. Sıcaklara geçmeyeceğiz mi ya? Is this champagne or Champagne. then don't put two? Two? Yeah, we are two. No alcohol. Oh, okay, then it's fine. Because civilization is rules, Yes. no alcohol. Is Then it's Red fine. Bull, is cherry, is cocktail. Okay, then it's fine. No, ছেলেটা দুষ্ট না। Yay, alcohol. Cheers. Cheers. বাংলাদেশে একটা গান আছে, হালকা মেরেছি ভাই লাল পানি, হালাল শ্যাম্পেন। No, it's not halal. হালাল শ্যাম্পেন। Netherlands. Okay, cheers. Yeah, cheers. Cheers. তো আমরা হট এয়ার বেলুন রাইডের পরে সকালে হোটেলে গিয়ে নাস্তা করে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমাদের ডে 2 এর ফার্স্ট স্পটে চলে আসলাম। এটা হচ্ছে ওপেন এয়ার মিউজিয়াম, আমার পিছনে অবস্থিত। আর এটার জন্য আমাদের পার্কিং ফি দিতে হয়েছে। আমরা তো হচ্ছে মোটরসাইকেল নিয়েছিলাম, তো এটার জন্য হচ্ছে 20 লিরা, মানে 20 টার্কিশ নক। আর এই হচ্ছে ওদের মিউজিয়াম, ওপেন এয়ার মিউজিয়াম। এটা প্রায় 1000 বছর আগের, এবং এটার বাইজেন্টাইন সন্ন্যাসীরা এটা ব্যবহার করত, এবং এটার ভিতরে যে স্থাপনাগুলা এটা এখনো সুরক্ষিত অবস্থায় আছে। আর এটাকে হচ্ছে ডার্ক মিউজিয়ামও বলা হয়। তো চলুন ফার্স্ট এখানে কিছু ট্রেকিং করে নিই, তারপর এখান থেকে অন্য একটা প্লেসে যাব। ওই যে হাইকিং করে আসলাম মিউজিয়ামের একদম টপে। কত এটার নিচে সেটা আইডিয়া করা যাচ্ছে। Oh my God. So deep. এইভাবে ভিতরে ঢুকে মিউজিয়াম দেখা যায়। আর এই বাহিরে ওপেন এয়ার মিউজিয়ামে অফ সিজন থাকা সত্ত্বেও প্রচুর মানুষ। আল্লাহ জানে সিজনে কি হয়। তো এটা হচ্ছে মিউজিয়াম। ভিতরে ফটো এবং ভিডিও নেওয়া নিষেধ। তো আহামরি কোনো কিছু দেখলাম না ওপেন এয়ার মিউজিয়ামে, জাস্ট কিছু পাথর আর ওরা যে উপাসনা করতো 100 বছর আগে সেগুলো কিছু নিদর্শন ছিল। কিছুটা লুকিয়ে ভিডিও করেছি, দেখি দিয়ে দিব না, শিওর না যদিও। এখন হচ্ছে এখান থেকে আমরা জুড়ে যাবো আমাদের নেক্সট স্টপেজে। তো নেক্সট স্টপেজে গিয়ে দেখা হচ্ছে। আমরা একটু আগে জেল থেকে বের হলাম, ওটাই ভাবলাম যে মিউজিয়াম, কিন্তু এখানে এসে দেখি না, ওটা হচ্ছে ওই যে নিচে। আর এখানে এসে দেখলাম ওপেন এয়ার মিউজিয়াম হচ্ছে এই পাশে। তো দেখি ওখানে কি আছে। তো এই হচ্ছে ওপেন এয়ার মিউজিয়াম।
এটা এন্ট্রি ফি আছে। এটার অপোজিটে হচ্ছে টিকিট কাউন্টার এবং টিকিট হচ্ছে 20 লিরা, অনলি টার্কিশ লিরা অ্যাকসেপ্টেবল। তো এই হচ্ছে মিউজিয়াম। এখানেও গেটের সামনে অনেকে বলবে যে তারা লোকাল গাইড, কিছু টাকার বিনিময়ে হচ্ছে তারা এখানে পুরোটা ঘুরে দেখাবে 1 ঘন্টা। তো আমার মতে এটা নেওয়ার দরকার নেই, এখানে যেহেতু একা একা হাসে গিয়েছে, তো এটার মধ্যে জাস্ট টিকিট কেটে পুরোটা নিজে নিজে ঘোরা যাবে। তো আমরা মনে হচ্ছে না ঢুকবো, এটা ঠিক পাশেই হচ্ছে অফিসিয়াল মিউজিয়াম শপ। এখান থেকে দেখি যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনে এখান থেকে চলে যাবো আমাদের পরবর্তী স্টপেজে। এখানে লিমিটেড এডিশনের ছুরি আছে, তো সুলতান এটা ব্যবহার করতো। আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্টপেজে। এটা হচ্ছে বলা হয় পাসাবাগ ভ্যালি অথবা মঙ্কস ভ্যালি, আর এটার নামটা খুবই উদ্ভট। আমরা বাংলায় বলা হয় কি পাসার বাগ, মানে হচ্ছে পাসাবাগ। এটা আমার বানানো। আল্লাহ। আচ্ছা, আর এটার বিশেষত্ব হচ্ছে এটা মাশরুম আকৃতির, আর এখানে পার্কিং এর কোনো চার্জ নেই, এটা ফ্রি পার্কিং। এই তো যে বিশাল বড় মাঠ, আর এই হচ্ছে পাসাবাগ বা মঙ্কস ভ্যালি। এটা হচ্ছে বাতাস এবং বায়ুর সংস্পর্শে সংঘর্ষ হয়ে হয়ে হচ্ছে এরকম আকৃতি হয়ে গিয়েছে। তো খুবই সুন্দর। এখন হচ্ছে আমরা এখানে যাব। অ্যাজ এক্সপেক্টেড, যেহেতু পার্কিং ফি রাখে নাই, তাতে কি হয়েছে ওরা এন্ট্রি ফি রেখেছে। তো পাসাবাগ ভ্যালিতে টিকিট হচ্ছে 12 টার্কিশ লিরা, আর মিউজিয়াম যদি যেতে চাই পাসাবাগ মিউজিয়ামে তো সেটা হচ্ছে 165 টার্কিশ লিরা। তো হচ্ছে পাসাবাগ ভ্যালি মার্কেট। আমরা চলে আসলাম আবানস শহরে। তো আবানসটা হচ্ছে হস্তশিল্পের জন্য খুবই বিখ্যাত। তো আবানসটা মূলত পটারি শিল্পের জন্য বিখ্যাত। পটারি শিল্প মানে হচ্ছে এখানে যে রেড ক্লে বা লাল মাটি ব্যবহার করে বিভিন্ন পাত্র আর হস্তশিল্প তৈরি করা হয়। এখানে অনেক দোকান দেখতে পাবেন যে এখানে কিভাবে হাতে তৈরি মাটির পাত্র তৈরি করে, এবং এটি একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য। আবানসের ঠিক পাশেই একটা রিভার আছে, এটাকে মূলত রেড রিভার বলে। আর আমরা ওই যে ঝুলন্ত যে ব্রিজটা এটা দিয়ে এসেছি, আর এখানে দেখেন সুন্দর একটা সিনারিও। Yeah, we will take a vanilla. Yeah. And this one. Caramel lemon. Yeah, this one. Yes. Ice cream merhaba kız. Var mı dondurma isteyen? Yakalayan adam bedava. This Yes one, please. this... If you catch it free. What? Oh my god. Yes please. Yeah. Suppose. What? Iceman. Manyak lan bu dondurmacı. Thank you, bye bye. Beraber. Okay. Dondurmacı çıldırdı. Iceman. Hadi bakalım birader. Yapma dayı. Hadi bakalım Yasin diyor. Okay, thank you. আমরা এখন এসেছি এক আশ্চর্য উপত্যকায়, এটার নাম ডেভরেন ভ্যালি, যাকে ইমাজিনেশন ভ্যালিও বলা হয়। এই জায়গাটা শুধু প্রকৃতি নয়, কল্পনার খেলার জন্য বিখ্যাত। এখানে প্রতিটি পাথরের আকৃতি যেন কোনো গল্প বলে। কিছুটা দূর থেকে দেখলে মনে হবে পাথরগুলো জীবন্ত। কেউ বলে এটা উটের মতো, আবার কারো চোখে এটা হয়তো কোনো কুকুর বা সিংহ। এই উপত্যকায়
কোনো ঐতিহাসিক কাঠামো নেই, কিন্তু প্রকৃতির হাতে গড়া এই পাথরের মূর্তিগুলোই এর পরিচয়। হাজার বছর ধরে বাতাস আর বৃষ্টির ছোঁয়ায় এই পাথরগুলো এমন অদ্ভুত রূপ নিয়েছে। আপনিও যদি এখানে আসেন, আপনার কল্পনাও জেগে উঠবে। প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন কিছু, নতুন একটি রূপ, নতুন একটি কাহিনী। ইমাজিনেশন ভ্যালি শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, যেখানে আপনি প্রকৃতির সৃজনশীলতাকে অনুভব করবেন। প্রকৃতির শিল্পকলার এমন উদাহরণ পৃথিবীর আর কোথাও পাওয়া কঠিন। তো আমাদের পরবর্তী স্টপ হলো উনচের ক্যাসেল। এটার বিশেষত হচ্ছে এটা এখানকার সবচেয়ে উঁচু জায়গায়, আর এটা হচ্ছে নিরাপত্তা এবং বাসস্থানের জন্য ব্যবহার করা হতো আগে। তো পুরা ক্যাপাডোকিয়ার প্যানোরামিক ভিউটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে উনচের ক্যাসেল। হ্যাঁ, 200 লিরা। ওকে, এটারও এন্ট্রি ফি হচ্ছে 200 লিরা। এটা হচ্ছে এখান থেকে 200 লিরা দিয়ে এটার একদম ক্যাসেলের মধ্যে যাওয়া যায়। আর এটা সামনে দিয়ে মানে একটু ক্যাসেল উপর থেকে পুরো ক্যাপাডোকিয়া প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। আজকে ডে 2 হিসেবে এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টপ। মোটামুটি মনে হয় সবই কভার দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে এখান থেকে আমরা মাগরিবের নামাজটা পড়ে আমরা এখন আমাদের ক্যাপাডোকিয়া বা গোরেমি যে শহরটা আছে সেখানে চলে যাব। হ্যাঁ, 250? Not 200, 250. ওকে, তো এটার টিকিট হচ্ছে 250 লিরা। এখান থেকে হচ্ছে আমরা এখন গোরেমির দিকে চলে যাব।